নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি তনি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে শ্রী শ্রী সুধারাম বাবার ঘট স্থাপনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ থেকে ঠিক 2 বছর আগে সুধারাম বাবার পুজোর একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা ছিল আরেকটি প্রতিষ্ঠা বার্ষিকী। তো প্রতি বছর বাবার প্রতিষ্ঠা বার্ষিকী হয় এবং খুব ধুমধাম করে পুরান ঢাকার নারিন্দাতে এই পুজোটা হয়। তো আমি যখন আপনাদের সাথে বাবার পুজোটা শেয়ার করেছিলাম তখন আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখেছেন এবং খুব আনন্দিত হয়েছেন আর আমাকে জানিয়েছেন যে তারা আমার ভিডিওর মাধ্যমে পূজা দেখতে পেরেছেন। এটা আসলে আপনারা পূজা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন, আমি যে আপনাদেরকে দেখাতে পেরেছি এটা আমার পরম সৌভাগ্য। কারণ আমার করা ভিডিওর মাধ্যমে দূর দূরান্ত থেকে বাবার এত ভক্ত যারা বাবার পুজোতে আসতে পারেনি, অংশগ্রহণ করতে পারেনি, তারা আমার ভিডিওর মাধ্যমে যে বাবার পুজোটা দেখতে পেরেছে, এটা আসলে আমি অনেক নিজেকে ধন্য মনে করি, লাকি মনে করি যে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। এটা আপনাদের যেমন ভাগ্য বাবার পুজো দেখতে পেরেছেন, ঠিক তেমনি আমারও ভাগ্য আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। যাই হোক, আমি অত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। তো যেহেতু বাবার ঘট স্থাপনের আজকে 26তম প্রতিষ্ঠা বার্ষিকী, দেখতে দেখতে 26টা বছর হয়ে গেল বাবা সুধারামের পুজোর। তো আজকে হচ্ছে 26তম ঘট প্রতিষ্ঠা বার্ষিকী। আর এখানে দেখেন ঘটটা পাতানো হচ্ছে, আর ঘটটা পাচ্ছে হচ্ছে এই মন্দিরের মূল পূজারিণী অঞ্জনা দাস। আর এই অঞ্জনা দাস হচ্ছে সম্পর্কে আমার হয় আন্টি। তো যাই হোক, এই আন্টি আজকে 26টা বছর ধরে একাই এই মন্দিরের পুজোটা করে আসছে এবং এই মন্দির আসলে সে একা অনেক একটা মেয়ে হয়ে একটা মন্দির আগলে রাখা চারটিখানি কথা না। মন্দিরের কমিটি আছে, আমরা সবাই ভক্তবৃন্দ আছি, কিন্তু এই যে মন্দিরের যে মূল দায়িত্বটা এটা কিন্তু অঞ্জনা আন্টিই নেয়। ওনার দায়িত্বের কারণে এত সুন্দরভাবে নিয়ম নিষ্ঠাভাবে দেখেন কি সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুরকে উনি সাজিয়েছে এবং ঘরটা কত সুন্দরভাবে গুছিয়েছে। দেখলেই বোঝা যায় যে না, আসলেই আজকে যে পুজো এবং এত সুন্দরভাবে ঠাকুরের সাজসজ্জা সব কিছু মিলিয়ে অসাধারণ। এখানে পুজোর জোগাড় হচ্ছে, পুরোহিত মশাইও চলে এসেছে। আর পুজো আসলে তো সবার মনটা একটা আনন্দে ভরে যায়। তো এই যে সুধারাম বাবার পুজো, এই যে বার্ষিকী পুজো, প্রতি বছর মাঘ মাসে এই পুজোটা হয় ঠিক এই সময়ে। তো তিথি অনুযায়ী এক সময় হয়তো এক বছর এক তারিখে হয়, কিন্তু মাঘ মাসেই হয় এই বাবার পুজো। আর এই বাবা কিন্তু অনেক জাগ্রত। এটা পুরান ঢাকার নারিন্দার আশেপাশে আছেন তারা অবশ্যই জানেন যে এই পুজোটা আসলে অনেক মন্দিরটা অনেক জাগ্রত এবং পুজোটাও অনেক সুন্দরভাবে হয়। দেখেন কি সুন্দর, দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর একটা মন্দির। ছোটোখাটোর মধ্যে এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে কি বলবো। আর এখানে যে ফল, বাবার পুজোর জন্য ফল, ভোগের ফল আর কি কাটা হচ্ছে। তো এই যে ভোগের ফল যিনি কাটছেন ইনি হচ্ছেন আমার বড় মামি। আমার বড় মামিও অনেক ভক্ত ভগবানের, তো উনিও অনেক পূজা টুজা করে। তো যাই হোক, সবাই এখানে আসলে পুরান ঢাকা হচ্ছে আমার মামার বাড়ি। তো আমার মামা বাড়ির প্রত্যেকটা মানুষই আমার কাছে অনেক ভালো, আর আসলেই তারা অনেক ভালো এবং আমাকে অনেক ভালোবাসে। তো আমি যখন ভিডিও করি তখন তারা খুবই উৎসাহিত হয় এবং আরও সুন্দরভাবে আমাকে ভিডিও করতে দিতে সাহায্য করে। অনেকেই দেখা গেছে ক্যামেরা দেখলে একটু লজ্জা বোধ করে। আর এই যে যিনি এই যে বাটা বাটছে ইনি হচ্ছে আমার ছোট মামি। তো আর এই যে দেখেন সবজি টবজি সব কিছু এখানে জোগাড় হচ্ছে রাতের ভোগের জন্য, কারণ রাতে ভোগ রান্না হবে আর সবাই ভক্তবৃন্দ যারা আছে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তো এর জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আর দেখতে থাকুন।
धीदाता ओम नमो गणेशाय नमः ओम नमः एष गंध पुष्पं ओम नमः सिद्धाता ओम गणपतिभ्याय नमः ओम एष गंध पुष्पं एषते धूप एषते दीप ओम नमो गणपतिभ्याय नमः पानांसिलो ओम एषते ओम गणास्मने जल ओम नमो गणपतिभ्याय नमः एषते ओम नमो हितास्मने दयक ओम गणपतिभ्याय नमः ओम एषते नमो धूपकनावरण चलम ओम गणपतिभ्याय नमः ओम एष गंध पुष्पं ओम नमः श्रम ओम गणपतिभ्याय नमः एष गंध पुष्पं पानस्थ जलं गणपतिभ्याय नमः एष गंध पुष्पं ओम नमः गणपतिभ्याय नमः ओम नमः एकदंत महाकाय लंबधर विघ्ननाश ओम नमः धृताय नमः ओम नमः एष गंध पुष्पं ओम धृताय नमः पुनस्मं धृताय नमः इदस्मं धृताय नमः एष ओम नैवेद्यं धृताय नमः ओम नमः एष गंध
এখন অঞ্জলি শুরু হয়ে যাবে, তো সবাই ফুল বেলপাতা হাতে নিয়ে রেডি অঞ্জলি দেওয়ার জন্য। गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव तस्मै परम श्री गुरुवे नमः। पापहं पापकर्मा पापात्मा पाप संभव रहम्मा सर्व पाप अनतस्मै दिवाकरं।
আমাদের আজকের শ্রী শ্রী সুধারাম বাবার ২৬তম ঘট প্রতিষ্ঠা বার্ষিকীর পুজো সম্পন্ন হলো। আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে কি সুন্দরভাবে যজ্ঞ অনুষ্ঠান হলো, তারপর আরতি হলো, তারপরে পুজোর অঞ্জলি দিয়ে ভক্তবৃন্দরা পুজো সমাপ্তি করলো। তো এখন আমি আপনাদের সাথে একটু ভোগটা শেয়ার করছি। আমি যতটুকু জানি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেজন্যই আপনাদের সাথে ভোগটা একটু দেখালাম। আর আবারও আসলে এই মন্দিরটা কি বলবো, যতবারই দেখি ততবারই ভালো লাগে। তা আবারও আপনাদের সাথে ঠাকুরগুলোকে আবারও দেখালাম। আমার বিশ্বাস করবেন কি না জানি না, আমার সামনে থেকে দেখে এতটাই ভালো লাগছে যে যত দেখি না কেন মানে আরও দেখতে মন চায়। এত সুন্দরভাবে সব কিছুর আয়োজন করেছে, এত সুন্দরভাবে পরিপাটিভাবে সব কিছুর ডেকোরেশন এবং ঠাকুরের সাজসজ্জা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এবং এত সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হলো, সবই বাবা সুধারামের কৃপা। সুধারাম বাবার আশ্রমের সকল সম্মানিত ভক্তবৃন্দ, আজকে এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, আপনজন, দীর্ঘদিন যিনি আমাদেরকে দেখে ছায়া দিয়ে রেখেছেন। এই পূজাটি আজকে ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘট স্থাপনের টিপু ভাই, আমি যতটুকু আমি দেখেছি টিপু ভাই এটা শুরু থেকে তার আগেও টিপু ভাই এখানে এসেছেন। ২৬ বছরের আমাদের সাবেক সফল কাউন্সিলর, বর্তমানে কমিশনার দায়িত্ব পালন করে এই এলাকার মাটি ও মানুষের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং জননেতা তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আমাদের প্রিয় নেতা জননেতা মকবুল ইসলাম টিপু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমরা সকল সনাতনীদের ধর্মীয় লোকদের পক্ষ থেকে এবং সুধারাম বাবার আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা টিপু ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, এসেছে, আমাদের খোঁজ খবর নিয়েছে। ইনশাআল্লাহ আমরা টিপু ভাইয়ের সাথে এই অঞ্চলের সকল হিন্দু সম্প্রদায় আগে যেভাবে ছিলাম এখনো আছি। টিপু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, টিপু ভাইয়ের আগমন, টিপু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মন্দির কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মন্দির কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। খুব সুন্দরভাবে বাবা সুধারামের এবারের পুজো সম্পন্ন হলো মিষ্টি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং অনেক অনেক ভক্তবৃন্দদের আগমনের মাধ্যমে। আর এত সুন্দরভাবে পুজোর সব কিছু পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে এবং সব কিছু মিলে পুজোর আরতি থেকে শুরু করে যজ্ঞানুষ্ঠান সব কিছু এত সুন্দরভাবে সম্পন্ন হলো। আসলে এটা কি বলবো, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণের জন্য এসেছে, এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো এভাবে করেই এবছরের জন্য আমাদের বাবা সুধারামের প্রতিষ্ঠা বার্ষিকী মানে ঘট প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি সমাপ্তি হতে যাবে। তো এই যে দেখেন সবাই মিলে মিশে এখানে প্রসাদ দিচ্ছে এবং সব ভক্তরা প্রসাদ খাচ্ছে, আরও অনেক অনেক ভক্ত আসবে। তো এখন মাত্র শুরু হয়েছে প্রসাদ খাওয়া।
তো আরও অনেক ভক্তবৃন্দ আসবে। আর প্রতি বছরের ন্যায় এবছরও অনেক মানুষ হয়েছে। আমি হয়তো সব মানুষকে দেখাতে পারিনি, কারণ ভক্তবৃন্দদের দেখাতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে প্রসাদ তো অনেক মজা হয়েছে। এই যে খিচুড়ি, ভুনা খিচুড়িটা এত টেস্ট হয়েছে, যেমন খিচুড়ি মজা হয়েছে তেমনি সবজি, তেমনি পায়েস, প্রত্যেকটা রান্নার আইটেমই খুব সুন্দর। এটা হয়তো বাবার একটা কৃপা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও চেষ্টা করব আপনাদের সাথে বাবা সুধারামের এরকম সুন্দর সুন্দর পুজোর ভিডিও শেয়ার করতে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার উৎসাহটা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।